আজকে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর শিখবো। একটা বিষয় জানতে হবে যে দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10 আর বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2। এখানে রাখতে হবে দশমিক এবং বাইনারি রূপান্তর করতে গেলে আমাদের 10 বেজ থেকে 2 বেজে কনভার্ট করতে হবে। এর আগে আমার একটা ভিডিওতে ছিল এই মূলত যে বেজগুলো কিভাবে নির্ণয় করা হয়, এই ভিডিওটা দেখে নেবেন। আজকে আমি এর রূপান্তরটা দেখাবো। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে আপনাকে ভাগ পদ্ধতি অনুসরণ করতে হবে। যেমন এখানে হচ্ছে 45 মিশে দিচ্ছি নাকি সেটা এখানে না 45 এটা আমরা ভাগ পদ্ধতি করবো এবং এটাকে আমরা 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে আমরা কত রূপে ভাগ দেবো? 45 বা 45 কে ভাগ দেবো। এখন আমাদের জানতে হবে এই সংখ্যাটা ভাগ দিলে 2 দিয়ে দিতে হবে এবং ভাবতে হবে যে এই সংখ্যাটার কাছাকাছি অথবা সমান যেন হয়। যেমন হচ্ছে 2 দিয়ে যদি আমরা 45 কে যদি ভাগ দিই তাহলে এখানে থাকতেছে 2 ভাগ 45, আগে আপনাদের 22 গুণ হচ্ছে 44, ভাগশেষ হলো 1। এই জন্য আমরা এখানে ভাগফল হিসেবে নেবো 22 এবং ভাগশেষ কত 1 সেটা এখানে বসাই নেব। আবার এই 22 কে 2 দিয়ে ভাগ দেবো। আবার 22 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 11 2 গুণ 22, কোনো ভাগশেষ নেই, সুতরাং এখানে 11 কোনো ভাগশেষ নেই, 0। আবার 11 কে 2 দিয়ে ভাগ দেবো, 5 2 গুণ 10, ভাগশেষ 1, এখানে 5 এখানে 1। আবার 5 কে 2 দিয়ে ভাগ দেবো, 2 2 4, ভাগশেষ 1, 2 2 4 ভাগশেষ 1। আবার এই 2 কে 2 দিয়ে ভাগ দেবো, তাহলে 2 1 কে 2, ভাগশেষ নাই। আবার 2 দিয়ে 1 কে, যখনই আমাদের যে সংখ্যা দিয়ে ভাগ করবো সেই সংখ্যা থেকে ছোট সংখ্যাটা এখানে চলে আসবে, এই জায়গার মধ্যে আমরা তো 0 লিখবো, যে সংখ্যাটা থাকবে সেটা অন্যদিকে ট্রান্সফার হবে। একটা কথা জ্ঞাতার্থে বলে রাখি যে আমাদের দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের সময় ভাগশেষের অংশগুলো 0 এবং 1 ব্যতীত অন্য কোনো কিছু আর হবে না। যদি কোনো সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করা হয় তাহলে এই 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা সেখানে হবে না। সর্বশেষ ভাগশেষকে বলা হয় এমএসবি এবং সামনে যেটা থাকবে সেটার নাম হচ্ছে এলএসবি। এলএসবি পুনরূপ হচ্ছে এমএসবি টা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এলএসবি হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট। এবং এই সংখ্যাটা আমরা নিচ থেকে উপরের দিকে লিখবো। আই থিঙ্ক এটা এইভাবে লেখা যায় যে 45 এটা দশমিক ছিল কনভার্ট করে এই দিক থেকে লিখবো 0 1 1 1 1 0 1 1 0 1 লিখবো 1 0 1 1 0 1। তাহলে এই অঙ্কটা আমার এখন হচ্ছে বাইনারিতে কনভার্ট হয়ে গেল। ঠিক এরকম আরেকটা অঙ্ক আমি দেখাই, যেটা একটু বড় হয়ে গেছে, সহজ ছোট করে যাচ্ছে। ধরে 12 একটা দশমিক সংখ্যা, এর বাইনারি সংখ্যা কত? তাহলে আমরা 12 লিখবো, একে 2 দিয়ে ভাগ করবো সমান করে। যেমন হচ্ছে 6 দিয়ে 12 কোনো কি ভাগশেষ থাকে? এর জন্য 0। আবার 6 কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে হচ্ছে 3 2 গুণ 6, ভাগশেষ থাকে না 0। আবার 2 দিয়ে 3 কে ভাগ করবো, তাহলে 3 2 1 কে 2, ভাগশেষ হলো 1। আবার 2 দিয়ে 1 কে ভাগ করবো, তাহলে যেহেতু এটা থেকে এটা ছোট, যেটা দিয়ে ভাগ করবো আর যাকে ভাগ করবো সে যদি ছোট হয় তাহলে 0, আর সরাসরি যাকে ভাগ করবো সেটা এদিকে চলে যাবে ডান দিকে। নিচেটা হচ্ছে এমএসবি, উপরেটা হচ্ছে এলএসবি। এটা শর্টকাট, একদম ছোট নিয়ম। এটা মূলত পরীক্ষায় যারা একদম পাস করে লিখবে শুধুমাত্র তাদের জন্য। এই বেসিক একদম ফুললি ক্লাস আমাদের প্রাইভেটে অ্যাড হলে বোঝা যাবে। এটা হলো পূর্ণ সংখ্যার জন্য, যদি রেডিক্স পয়েন্ট থাকে সেরকম একটা দেখাচ্ছি। ধরেন এখানে দেওয়া থাকলো 13.07 এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করবো। আমি একটা কথা বলেছিলাম যে দশমিকে আইসিটি ভাষায় রেডিক্স পয়েন্ট বলা হয়। রেডিক্স পয়েন্টের সামনে যেটা থাকে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পরে যেটা থাকে সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আমাদের একটা ক্লাসে ছিল মূলত যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় বা এগুলো কিভাবে কনভার্ট করা হয়। মূলত পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই রুলসটা ফলো করবো। পূর্ণ সংখ্যার জন্য ভাগ পদ্ধতি, কত আছে 13, একে আমরা 2 দিয়ে ভাগ দেবো, তাহলে 13 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 6 6 গুণ 12 ভাগশেষ 1, তাহলে এখানে 6 ভাগশেষ 1।
আবার 6 কে 2 দিয়ে তাহলে 3 দুগুণ 6 কোনো ভাগশেষ থাকে না। আবার 2 তাহলে 3 ভাগ করলে 2 কে 2 ভাগশেষ থাকে 1। আবার 2 দিয়ে 1 কে তাহলে 0 এদিকে চলে যাবে 1। এটা তো আমি আগেই বলেছিলাম। এখানে হচ্ছে এনএসডি, এখানে হচ্ছে এলএসডি। ঠিক এরকম যদি রেডিক্স পয়েন্ট থাকে তাহলে রেডিক্স পয়েন্টের জন্য আমরা রেডিক্স পয়েন্ট সহ এখানে উঠাবো, এটাকে 2 দিয়ে গুণ করব। লিখে দিচ্ছি ভগ্নাংশ সহজ হবে। এবং 2 দিয়ে আমি যখন গুণ করবো তখন হচ্ছে কত হচ্ছে 0.7 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়, তাহলে হচ্ছে 0.14। এই রেডিক্সের সোজায় গুণ দিব আবার 2। আমরা একটা রেডিক্স সোজায় যদি নির্দিষ্ট একটা এরকম রেখা টেনে নিই তাহলে আমাদের সহজে নির্ণয় করতে সুবিধা হবে। আবার 0.14 এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 0.28। এটাকে যদি আবার 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 0.56। আবার এটাকে যদি 2 যদি গুণ করি তাহলে হচ্ছে 1.12। আমরা মূলত এই চারটা অংশ নিব, কারণ চারটার বেশি আমরা নিব না, সবসময় চারটা নেওয়ার চেষ্টা করবো। এদিক থেকে এর উপরেটা হচ্ছে এমএসডি এবং নিচেটা হচ্ছে এলএসডি, এবং তীরের মাথাটা এদিকে দেখেন লেখা আছে, তার মানে এই সংখ্যাটা আমাদের এই দিক থেকে লিখতে হবে। যদি আমরা এখন এই সংখ্যাটাকে লিখতে চাই বাইনারিতে কিভাবে কনভার্ট হলো, তাহলে আমরা লিখবো পূর্ণ সংখ্যার জন্য লিখবো 1101 রেডিক্স পয়েন্ট রেডিক্স, এবং পরেটা লিখবো ভগ্নাংশের জন্য উপর থেকে নিচের দিকে 0001। যেহেতু আমাদের এই ভাগটা এখনো চলমান আছে, শেষ হয়নি, সেহেতু আমরা চলমান বলতে এই পদ্ধতিতেই আমাদের দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করা যায়। আপনারা যারা কনভার্ট পরবর্তীতে শিখবেন তারা আরো বাসায় বেশি প্র্যাকটিস করবেন, এবং আমরা লাইভ ক্লাস চালাবো সামনের দিক থেকে, মেবি আমি সময়টা জানাই দেবো। এটা আপাতত প্র্যাকটিস করেন, পরেরটা আমরা দেখা যাক পরে আমরা কিভাবে এই বিষয় নিয়ে করতে পারি। ধন্যবাদ সবাই।